ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين। সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়া কৃপা রহমতে আজ আমরা সুস্থ সবল অবস্থায় তারই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই আমরা সকলে তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে এবং সাহাবায়ে কেরামদের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আলোচ্য বিষয় উসরের বিধিবিধান। উসর আশারা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ভাগাংশ বা অংশ। আমরা যে সমস্ত ফসল জমির মধ্যে ফলাচ্ছি, যেগুলা প্রধান শস্য বা ফসল, যেগুলো মানুষের প্রধান খাদ্য, যেগুলোর উপরে সমাজের জীবিকা নির্ভর করে, তো আমাদের প্রধান ফসল কি? ধান, কোথাও হয়তো গম, কোথাও জব, কোথাও কিশমিশ ইত্যাদি। তো এই উৎপন্ন ফসলের মধ্যে গরিব অসহায় মিসকিনদের মানে 8 শ্রেণীর মানুষের যে হক রয়েছে, সেই নির্ধারিত হক বার করে দেওয়ার নাম হচ্ছে উসর। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার আয়াত নম্বর 267 মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী স্থাপনকারী, যারা বিশ্বাস আনয়ন করেছে, যারা দ্বীন ইসলামকে পূর্ণভাবে বিশ্বাস করে সত্য বলে মেনে নিয়েছে, এই সমস্ত বিশ্বাসকারীদেরকে, যারা বিশ্বাস স্থাপন করেছে, মেনে নিয়েছে সত্য বলে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করলেন। বরং কোনো কাফের মুশরিক ইহুদিদের সম্বোধন করলেন না, বরং মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারী, মিন তয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা প্রদান করো, ব্যয় করো, খরচা করো, দান করো তোমাদের উপার্জিত উত্তম সম্পত্তি থেকে। আর কিসে থেকে? ওয়া মিম্মা আখরাজনা মিনাল আরদি, আর আমি জমিন হতে, ভূপৃষ্ঠ হতে যা উৎপাদিত করি বা উৎপন্ন করি, সেই ফসল হতে তোমরা কি করো? দান করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পর্যন্ত খুব সুন্দরভাবে বললেন যে তোমরা যে উপার্জন করছো, তোমাদের হালাল উপার্জন হতে তোমরা দান করো বা যাকাত দাও, যখন সেই নিসাব, সেই পজিশনে পৌঁছে যাবে। আর কি? তোমরা উসর দাও, এই জমিন হতে যে ফসল আমি তোমাদের জন্য উৎপন্ন করেছি, সেই ফসল হতে তোমরা উসর প্রদান করো। এই পর্যন্ত বললেন। তারপরে এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকু, আর তোমরা নিকৃষ্ট খারাপ ফসল প্রদান করবে না।
আমাদের সমাজে আছে না, আমরা যেহেতু মাদ্রাসার স্বার্থে গ্রামগঞ্জে আদায় করতে গিয়েছি, ওসরের জন্য জানতে পারছি বা বলতে পারছি, অনেক মানুষ আছে দেখবেন মাটি পাইল, মোটা মোটা মাটি বা ধান ঝরানোর পরে ওই কুটুরি থেকে যে ধান বাইর হয়, কাঁকড় মাটি ধুলো বালি মিশ্রিত, এই ধানগুলোকে আলাদা করে বস্তায় ভরে রাখে, না যখন মাদ্রাসাওয়ালারা গরিব ফকির মিসকিন অসহায় দরিদ্র অভাবী মানুষ যায় তাদেরকে দেয়। আল্লাহ কঠোরভাবে বারণ করছে, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকু, তোমরা নিকৃষ্ট খারাপ অপছন্দনীয় জিনিসকে দান করবা না, গরিব অসহায়দেরকে দিবা না। কেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাস্তুম বিআখিজি মিনহু ইল্লা আন তুগমিজু ফি, কারণ ওই রকম মাটি পাইলকৃত বা খারাপ জিনিস বা খারাপ ফসল তোমরা নিজেরাও নিবে না যতক্ষণ না চোখ বন্ধ করে কানা সেজে হাত পাতবে। তোমরা চোখ খুলে ওই জিনিস তোমরা নিজেরাও গ্রহণ করবে না, তাহলে তোমরা ওপরকে দিবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বারণ করছেন যে যে জিনিসগুলো তোমরা নিজেরা পছন্দ করো না, নিজেরা গ্রহণ করো না, নিজেরা আত্মসাৎ করো না, নিজেরা খাও না, সেই খারাপ জিনিস অপছন্দনীয় জিনিস অসহায় গরিব মিসকিন মাদ্রাসা তুলাবা ইত্যাদিকে দিবা না। আল্লাহ কঠোরভাবে বলছে দিবে না। এবার আমরা যে দান সদকা খয়রাত উসর দেবো, কেন দেবো? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন যে অমা তুনফিকু, তোমরা যা কিছু খরচা করবে, মিন খায়র, তোমাদের উত্তম উপার্জিত সম্পত্তি হতে, ইউওয়াফা ইলাইকুম, তোমাদেরকে সেগুলো পূর্ণভাবে ফেরত দেওয়া হবে, কমতি করা হবে না। তোমরা যে ওসর দিলে, সাদকা দিলে, যাকাত ফিতরা যাই কিছু দিলে আল্লাহর নির্ধারিত হককারীদেরকে, সেই জিনিসগুলো যেগুলো তোমরা দিলে দুনিয়ার বুকে পৃথিবীর বুকে, সেইগুলো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণভাবে ফেরত দিবেন, পূর্ণভাবে তার প্রতিফল তার প্রতিদান দিবেন। তারপরে বলছেন ওয়া আনতুম লা তুজলামুন, তোমাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম অত্যাচার করা হবে না। তোমরা যেমন ভাবে আল্লাহর ভয়ে দান খয়রাত করবে তেমন ভাবে কিয়ামতের দিনে আল্লাহর কাছে পাবে। তোমরা দুনিয়াতে যেমন বাখিলতি করবে, তোমরা অন্যের হক মেরে নিবে, দিবে না, যারা হকদার তাদেরকে ওসর ফিতরা যাকাত দিবে না, তো কিয়ামতের দিনে তোমরা পাবে না, মানে আযাব পাবে, কঠিন আযাবের সম্মুখীন হবে। ওই ওসর ফিতরার মাল সেই দিন জাহান্নামের আগুন উত্তপ্ত করে বিরাট আকার ধারণ করে আপনাকে গালে এবং আপনার পাঁজরে পিঠে ছ্যাঁকা দেওয়া হবে, একবারে ফুসকা পড়ে যাবে, একবার ওই ছ্যাঁকা দেওয়ার সাথে সাথে আপনার গোস্ত একবার উঠে যাবে পাতে লেগে, এবং বিষাক্তক ধার সাপের রূপ ধারণ করা হবে, সেইগুলো আপনাকে ছবল মারতে থাকবে, কারণ আপনি গরিবের মালকে আত্মসাৎ করেছেন, খেয়ে নিয়েছেন, বার করেন নাই, সেই জন্য। অতএব দুনিয়াতে আপনি যেভাবে আল্লাহর ভয়ে দান করবেন কিয়ামতের দিনে পেয়ে যাবেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন একই সূরা সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতের মধ্যে, জামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু ব্যয় করবে, যা কিছু দান করবে, গরিব মানুষ অসহায়দেরকে সাহায্য করবে, শুধু উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্টি করা। তোমরা আল্লাহর জন্য করবে, কোনো মানুষের কাছে নাম যাওয়ার জন্য নয়, নিজে বড়াই হওয়ার জন্য নয়, নিজে প্রভাবশালী বানার জন্য নয়। তোমাদের উদ্দেশ্য, তোমাদের টার্গেট, তোমাদের মানে ইচ্ছা সব কিছু থাকবে আল্লাহকে খুশি করার, আল্লাহর কাছে পাবার, আল্লাহকে সন্তুষ্ট করা, এটা তোমাদের উদ্দেশ্য। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা তুনফিকু মিন খায়র, তোমরা যা কিছু উত্তম সম্পত্তি হতে, তোমাদের উপার্জিত সম্পত্তি হতে, ফসল হতে ব্যয় করবে, দান করবে, গরিব মানুষদের সাহায্য করবে, সেগুলা কি হবে? তোমাদের নষ্ট হবে না, বরং তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে, চুল পরিমাণ অন্যায় করা হবে না। তাহলে আমরা দুনিয়াতে যে দান সদকা যাই কিছু করব, যারা হকদার, জেনে বুঝে দান করতে হবে, সেই হকদারদেরকে আমরা যখন দেবো এই দানগুলো, তো আমরা অবশ্যই এটা পাবো, আমরা জমা করছি নিজের ভালোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের প্রথম অংশ বলছেন জমা তুনফিকুনা, তোমরা যা কিছু খরচা করবে, দান করবে, সাহায্য করবে, মিন খায়র, তোমাদের উপার্জিত সম্পত্তি হতে, লিআনফুসিকুম, নিজের ভালোর জন্য, নিজের উপকারের জন্য, অন্যের উপকারের জন্য নয়।
তোমার দ্বারে গরিব বসাই মিসকিন মাদ্রাসার আলেমরা এসে ওসর জাকাত ফেতরা নিয়ে যাচ্ছে, মানে তোমার উপকার করছে, সে তার নিজের উপকার করে নাই, তোমার উপকার করছে, তোমাকে পাপ থেকে বাঁচাচ্ছে, তোমার পরকালের কিছু জমানোর ব্যবস্থা করছে। অতএব এরকম সুযোগ পেয়ে তোমরা বঞ্চিত হইও না, আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে বলছেন। এবার আসি আমরা যে উসর বাইর করব, কতটা নেশাব হতে হবে, কতটা পরিমাণ পৌঁছাতে হবে, কিভাবে বার করবেন, কখন করবেন। হাদিস সহিহ বুখারী কিতাবুজ যাকাত অধ্যায় 24 অধ্যায়ের হাদিস নাম্বার 1483 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন যে ফিমা আব্দুল্লাহ ইবনে উমর হতে বর্ণিত, মানে আব্দুল্লাহ যিনি হচ্ছেন আপনার দ্বিতীয় খলিফা, তার ছেলে উমারের ছেলে আব্দুল্লাহ, মানে দ্বিতীয় খলিফার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, যে ছিল রাইসুল মুফাসসির, অর্থাৎ কোরআনের ব্যাখ্যাকারক, কোরআনের তাফসির কারক, বিজ্ঞ একজন আলেম এবং বিজ্ঞ একজন সাহাবা। সে বর্ণনা করছেন যে আমি আমার পিতা হতে বর্ণনা করছি, আমার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছেন এবং বলেছেন, আমি সেটা বর্ণনা করছি। আল্লাহর নবী বলেন ফিমা সাকাতিস সামা ওয়াল উয়ুন আও কান আসারি আল উসর, আসমানের পানি দ্বারা যে ফসল উৎপন্ন হবে, সেই ফসলের যে অংশ রয়েছে যা আপনাকে বাইর করতে হবে, তা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ বাইর করতে হবে, যেটা আসমানের পানির দ্বারা এবং প্রবাহমান পানির দ্বারা, অর্থাৎ কেলেনের পানির দ্বারা আপনার ফসল উৎপন্ন হয়েছে। খরচাবাদী তেমন হয়নি, সামান্য পরিমাণ খরচা হয়েছে, যেটা গায়ে গায়ে, মানে আপনার কোনো সমস্যা হয়নি। এইরকম বিনা খরচার ফসল যদি উৎপন্ন হয়, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ বাইর করে দিতেই হবে, এটা আল্লাহর হুকুম। তারপরে বলছেন ওমা সুকিয়া বিন নাজহে নিসফুল উশরে, আর যদি মেহনতের পরিশ্রমের বা সেচের মাধ্যমে ফসল যদি উৎপন্ন হয়, তাহলে সেই ফসলের অংশ বাইর হবে 20 মানে 20 ভাগের 1 ভাগ। 20 ভাগের 1 ভাগ ফসল আপনাকে বাইর করতে হবে। এই 20 ভাগের 1 ভাগের ফসল ব্যাপারে উলামায়ে কিরামদের দুটো রায়, দুটি মতামত রয়েছে। দুটি মতামত গ্রহণযোগ্য, আপনার যেটা মন চাইবে আপনি সেটা নিতে পারেন। কিছু উলামায়ে কিরাম বলেছে যে ফসলের যে খরচাবাদী ছেঁচ বলেন, মুনিশ পাতি দিয়ে যে খরচা কাটা মারা পর্যন্ত, এই সমগ্র খরচাকে ধরে আপনি 20 ভাগের 1 ভাগ বাইর করে ওসর দিয়ে দেবেন। আর এক শ্রেণীর উলামায়ে কেরাম বলেছেন যে আপনার যে খরচাবাদী হয়েছে, ফসল তোলা মারা গেল, যে খরচা হয়েছে ধান একবারে পুতা থেকে নিয়ে ঝাড়াই পর্যন্ত 10,000, তো এই 10,000 টাকার অনুপাতে আপনি যতটা ধান বিক্রয় করতে হবে, সেই ধান সাইড করে নিলেন। বাকি যে আপনার লাভাংশ ধানটা রয়েছে, ওই ধানটা 10 ভাগে ভাগ করে 1 ভাগের মূল্য কিংবা 1 ভাগ ধান আপনি সাইডে রেখে ওই অংশটুকু যারা হকদার 8 শ্রেণীর মানুষ, তাদের কাছে পৌঁছে দেবেন। এটা করতে পারেন, এটা আপনি আমল করতে পারেন। কিংবা খরচা সহ 20 ভাগে ভাগ করে 1 ভাগ বার করে গরিব অসহায় মানুষ যারা 8 শ্রেণীর মানুষ হকদার রয়েছে, তাদের কাছে পৌঁছে দেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কত পরিমাণ হলে আমরা বাইর করব। ঠিক আছে, তার মানে আমাদেরকে সিস্টেমে বাইর করতে হবে। এবার আসি কতটা পরিমাণ হলে বাইর করতে হবে, নাহলে বাইর করতে হবে না। পরের হাদিস 1484 নম্বর হাদিস, বর্ণনাকার আবু সাঈদ খুদরি, তিনি বলেন আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহর নবী বলেছেন লাইসা ফিমা আকালু মিন 50 আওশিকি সাদাকা, 5 ওয়াসাকের কমে যদি ফসল উৎপন্ন হয়, তাহলে তার উসর নেই। 5 ওয়াসাক, 1 ওয়াসাক সমান 60 সা, 5 ওয়াসাক সমান হচ্ছে আপনার 300 সা, আর 1 সা সমান 2.5 কিলো, তাহলে 300 গণিত 2.5, টোটাল 7 কুইন্টাল 50 কিলো। এই 7 কুইন্টাল 50 কিলো ধান যদি আপনার জমি থেকে উৎপন্ন হয় টোটালি, তাহলে আপনাকে উসর লাগবে, মানে উসর দিতেই হবে। আর 7 কুইন্টাল 50 কেজির কমে যদি হয়, তাহলে আপনাকে উসর বাইর করতে হবে না। আপনি টোটাল যতটা জমি চাষ করেছেন, টোটাল সম্পত্তি থেকে, মানে টোটাল ওই যে ফসল, সেই টোটাল ফসলটা একত্রিত করে আপনি দেখবেন ওজন করে যে আপনার 7 কুইন্টাল 50 কেজির কমে হচ্ছে না আপে। যদি 7 কুইন্টাল 50 কেজি হয় বা প্লাস হয়, তাহলে আপনাকে 2 সিস্টেমে ওসর বাইর করতে হবে, হয় 20 ভাগের 1 ভাগ, নচে 10 ভাগের 1 ভাগ। আর কি সিস্টেমে বলে দিলাম।
আর 7 কুইন্টাল 50 কেজির কমে হলে আপনাকে বাইর করতে হবে না। তাহলে আমাদের বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেল। এবার আসি যে আপনি কখন বাইর করবেন, কখন, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বর সূরাতুল আনামের আয়াত নম্বর 141 এর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা ঝাড়ার দিনে উসুরের যে হক রয়েছে তা বাহির করে দাও। ওয়াতু হাক্কাহু, তোমরা হককে বাহির করে দাও। ইয়াওমা হাসাদিহি, ঝাড়ার দিনে, তুলার দিনে। আপনি ধান ঝরিয়ে নিলেন, পুরো কমপ্লিট ভাবে ধান ঝরানো হয়ে গেল কিনা। এবার ধান ঝরিয়ে যে আপনার খামারে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন যা করার করে নিলেন। তারপরে পুরো ধান যখন ঝরা কমপ্লিট হয়ে গেল, আপনি যখন ওজন করে গুলাতে ভরবেন বা বিক্রয় করবেন, তখন আপনাকে হিসাব করে বাইর করে দিতে হবে। সে অংশটা সাইড করে সঙ্গে সঙ্গে ওইখানে বাইর করে দিলেন। যেদিন আপনি বিক্রি করবেন বা মড়াই বা গুলাতে তুলবেন, সেই দিন হিসাব করে 20 বা 10-এর 1 ভাগ বাইর করে দেন। 2 সিস্টেম বললাম, বাইর করে আলাদা করে রেখে দেন। এবার ওই ধানটা হয় আপনি হকদারদের পুছিয়ে দেন, কিংবা বিক্রয় করে ওর মূল্য হকদারদের কাছে পুছিয়ে দেন। এটা আপনার দায়িত্ব, আপনার ডিউটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা নষ্ট করো না, উপচয় করো না। আল্লাহ উপচয়কারীদের ভালোবাসে না। উপচয় মানে আপনি বিনা হিসেবে হিসাব বাকি করলেন না, যে এলো তাকেই দিয়ে দিলেন, এটা আপনার গ্রহণযোগ্য হবে না, আল্লাহ কবুল করবে না। কারণ আপনি আমানতের খেয়ানত করলেন, আল্লাহর আদেশে অবাধ্য করলেন, আপনি আল্লাহর হুকুমকে অমান্য করলেন। সেই জন্য আপনি হচ্ছেন অপচয়কারী। বা আপনি ওই ফসল নিয়ে ডেডোমেডো অপচয় করলেন, নষ্ট করলেন, বা মন মতো ফুর্তি করে উড়িয়ে দিলেন, তো আপনি হচ্ছেন অপচয়কারী। আপনাকে আল্লাহ ভালোবাসে না। আপনার জন্য কঠিন থেকে জটিল শাস্তি কিয়ামতের দিনে রয়েছে। এবার আসি এই দানগুলো কেন করব, কি জন্য করব, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সময় বলে দিচ্ছেন যে কতক্ষণ পর্যন্ত করবা। সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে এবং 258 নম্বর আয়াতে এবং সূরা তাওবার মধ্যে অন্য জায়গায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারী, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা দান করো, সাহায্য করো, ব্যয় করো আমি তোমাদের যা রুজি দিয়েছি, যা রিজিক দিয়েছি, সেই রিজিক হতে। কতক্ষণ পর্যন্ত করবেন বলছেন মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুল বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শিফা, সেই দিন আগমনের পূর্বে পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগে দিন পর্যন্ত, আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি দান, সাদকা, ফিতরা ইত্যাদি ব্যয় করতে থাকেন, দিতে থাকেন। কেন? আল্লাহ বলছেন যখনই মৃত্যুর দিন এসে যাবে, আপনার মৃত্যু যখন ঘটে যাবে, সেই দিনে আপনার কোনো বন্ধুত্ব, কোনো আদান প্রদান, কোনো সুপারিশ চলবে না, কোনো কাজে আসবে না। আপনি যে নিজে বাঁচার জন্য আপনার আত্মীয় স্বজনকে বলবেন যে আমার কাছে এই পরিমাণ নিকি নিয়ে নাও, বা আমার এই জমি জায়গা, এই ফসল ইত্যাদি নিয়ে নাও, আমাকে 10-12টা নিকির আমার প্রয়োজন রয়েছে, বা একটা নিকির প্রয়োজন রয়েছে, আমাকে দিয়ে সাহায্য করো। এই দিন সেই দিন এইসব চলবে না, কোনো রকম ভাবে কেউ কাউকে সাহায্য করবে না। আজকে তোমার অনেক বন্ধু একবারকে ডাক মারলে, একবার ফোন করলে হাজির হয়ে যাবে, সামনে একবারে সাপোর্ট হয়ে দাঁড়িয়ে যাবে, কেউ তোমাকে ছুঁতে পারবে না, কিন্তু সেই দিন এই বন্ধুত্ব কোনো কাজে আসবে না। আজকে তুমি মানুষের সাথে বেঈমানি করে, গাদ্দারি করে, ঠগিয়ে, কেনা বেচা করে পাহাড় বানাচ্ছ, টাকার পাহাড়, দালান বানাচ্ছ, রাজবাড়ি বানাচ্ছ। এই রাজবাড়ির তো, এই বন্ধুত্ব, এই সম্পত্তি তোমার কোনো কাজে আসবে না মৃত্যুর পরে। তাই তুমি সঠিকভাবে চলো, দান সাদকা করো, ঠিকভাবে সৎ আমল করো মৃত্যুর আগে পর্যন্ত। মৃত্যু এসে গেলে এইসব আর কোনো কিছু তোমার কাজে আসবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমাদের মৃত্যুর আসার আগে পর্যন্ত। এবার মৃত্যু কখন আসবে এর তো কোনো গ্যারান্টি নেই। মৃত্যু এমন একটা যানবাহনের নাম, এমন একটা পাখির নাম, যাতে মানুষ চাপতে চায় না। শুধু মানুষই না, যত প্রাণী আছে তারা কেউ এই যানবাহনে চাপতে চায় না, যে না এতে চাপা মানে খুবই ভয়াবহ দিন, এতে চাপতে কেউ সহজে চায় না, কিন্তু নিরুপায় হয়ে চাপতে হয়।
কেউ সমুদ্র পানিতে ডুবতে চায় না, কিন্তু যখন বান ভেঙে পানি চলে এসে ঘর ডুবিয়ে দেয় তখন নিরুপায় হয়ে ডুবতে হয়। সেই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই মৃত্যু সম্পর্কে যে তোমরা যার থেকে দূরে পালায়ন করছো, যাকে জেনে বুঝে তোমরা অস্বীকার করার চেষ্টা করছো, যাকে তোমরা ভেবেও ভাবো না, জেনেও জানো না, ভুলে থাকার চেষ্টা করো, সেই সম্পর্কে তিনি একটা আরবি প্রবাদ বাক্য বলছেন, জাল মাউত কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু। মৃত্যু এমন একটা পিয়ালা, এমন একটা পাত্রের নাম যে সমগ্র প্রাণীকে পান করতেই হবে, থাক তার ইচ্ছে থাক আর না থাক, সে চাক আর না চাক, তার চাহিদা থাক আর না থাক, সে বসে থাক বা উঠে থাক, পালিয়ে যাক বা গ্রামে বাস করুক বা পাহাড়গঞ্জে বাস করুক, তাকে মৃত্যুর এই স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে আমরা সকলেই অবগত যে আমরা যে যতই লাপাই ঝাপাই ছুটাছুটি করি না কেন, মৃত্যু কার কখন সামনে এসে হাজির হয়ে যাবে আমরা কেউই গ্যারান্টি দিতে পারবো না বা কেউই জানি না। আজ আমরা মসজিদে যারে এসেছি বাড়ি পৌঁছাবো কিনা এরও আমরা জানি না, আমাদের গ্যারান্টি নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় রেখে এবং জান্নাতের লালসা, জাহান্নাম থেকে বাঁচার জন্য, এবং দুনিয়া হচ্ছে আমাদের জন্য জেলখানা, এই বিষয়গুলো ব্রেনের মধ্যে উপলব্ধি করে ভেবে চিন্তা আমাদের চলাফেরা করতে হবে আর মৃত্যুকে স্মরণ করতে হবে। কারণ মুসলমানদের উদ্দেশ্য, টার্গেট একটাই যে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের ভালোর জন্য। দুনিয়াতে আমরা যা কিছু সৎ আমল করবো সেগুলো আমাদের পরকালে কাজে আসবে, অর্থাৎ আমাদের মেন টার্গেট জান্নাত যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা। আর দুনিয়াতে আমাদের একজনের সাথে যুদ্ধ লড়াই সবসময় চলবে, সে হচ্ছে ইবলিস শয়তান। সে আমাদের জাতি দুশ্মন, জাতের দুশ্মন, আমাদের দিন ধর্মের দুশ্মন। তার থেকে আমাদের বেঁচে থাকতেই হবে, কারণ তার টার্গেট, তার উদ্দেশ্য আমাদের সকলকে নিজে জাহান্নামে ভরতে চাই। তা আমরা কোনোদিন তার ফাঁদে পা দিব না, এটা আমাদের বড় এবং মেন টার্গেট। এবার আসি, আমাদের দ্বারে যখন আলেম ওলামা আসবে আমরা যেন হেনস্থ চোখে না দেখি। যারা হকপন্থী ন্যায়নিষ্ঠ আমরা জানি তাদেরকে আমরা হক বাইর করে দেবো। আর এগুলো আমাদের দায়িত্ব, কর্তব্য। নিজস্ব গ্রামে মাদ্রাসা রয়েছে, প্রত্যেকটা জায়গাতে যে সমস্ত জায়গাগুলো আহলুল হাদিস মাদ্রাসা রয়েছে, কোরআন ও সুন্নাহর শিক্ষা দেওয়া হয়। আমি ফেসবুক, ইউটিউবের মাধ্যমে জানাতে চাই যে আপনারা সকলেই সচেতন হন। আমাদের সকলের উদ্দেশ্য, আমরা যে ওসর ফেতরা যাত্রা যা কিছুই দিচ্ছি না কেন, আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহকে সন্তুষ্ট করা, জান্নাত যাওয়া। তাই আমরা জিতা সেতা দান করব না। যেমন নামাজ জিতা সেতা হবে না, সারকুড়িতে নামাজ পড়লে হবে না, কবরে নামাজ পড়লে হবে না, নাপাক জায়গায় নামাজ পড়লে হবে না, পূর্ব দিকে মুখ করে নামাজ পড়লে হবে না। যেমন নামাজের জন্য শর্ত আছে তেমনি দানের জন্য শর্ত আছে, জিতা সেতা দান চলবে না। আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। আপনার ভাইও যদি আলেম হয় আর সে যদি চিটিংবাজ হয়, তাকে আপনি দান দিতে পারবেন না, এটা আল্লাহ নিষেধ করেছে। তাই প্রত্যেকটা গ্রামগঞ্জের মানুষকে, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তির কাছে আবেদন এটাই যে আপনারা নিজের নিজের আহলুল হাদিস মাদ্রাসাগুলোকে বা এলাকার বা গ্রামের মাদ্রাসাকে আগে প্রাধান্য দেন। নিজের গ্রামের অসহায় গরিব মানুষদের আগে প্রাধান্য দেন, তাদের অভাব অনটনের দিকে লক্ষ্য রাখেন, তাদের কাছে হক পৌঁছিয়ে দেন, তারপরে বাইরের মানুষ। কারণ অধিকাংশ বাইরের মানুষ আসছে চিটিংবাজ হয়ে, চিটিংগিরি করছে। সেই চিটিংবাজদের চিটিংগিরি বন্ধ করে আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রামগঞ্জের মানুষকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অসহায় মানুষদেরকে ওসর জাকাতের ফেতরে মাল পৌঁছিয়ে দেন। নিজস্ব গ্রামের মাদ্রাসার অভাব অনটন রয়েছে, নিজস্ব নিজের এলাকায় নিজের গ্রামের মাদ্রাসার ওসর ফেতরা জাকাতের মাল পৌঁছিয়ে দেন। আলেম উলামাদেরকে প্রতি দয়াময়া করেন, তারা মাথার তাজ, তারা মাদ্রাসায় তালা ঝুলিয়ে গ্রামে গ্রামে ভিখারিদের মতন ঝুলানে ঘুরে বেড়াচ্ছে। এগুলো আমরা বানিয়েছি, আমরা বাধ্য করেছি। কেন? এইভাবে দিন ইসলাম কোনোদিন বিজয়ী হতে পারে না, এইভাবে দিনের প্রচার হতে পারে না। আর দিন ইসলামের প্রচার, কোরআন হাদিসের প্রচার হয়েছে খারেজি মাদ্রাসা থেকে, আলেমদের অবদানে, আলেমদের মেহনতে, কোন রকম ভাবে চিটিংদের মেহনতে নয়, বা হিতা হতা ঝুলা নিয়ে ঘুরে বেড়ে হয়নি। বরং প্রত্যেকটা জায়গার মানুষ তাদের এলাকার মাদ্রাসাদের আলেম উলামাদের প্রাধান্য দিয়েছে, গুরুত্ব দিয়েছে বলে আজ পর্যন্ত আমাদের কাছে সেই সুন্নাহ কোরআন ও হাদিসের তালিম পৌঁছিয়েছে। যদি আমরা ঘুমিয়ে যাই তো দিন ইসলাম হারিয়ে যাবে। আমরা যদি ঘুমিয়ে যাই দিন ইসলাম হারিয়ে যাবে, কাফেররা সুযোগ পাবে, এসে মসজিদে তালা দিবে। আর আমরা যদি সজাগ হয়, আমরা যদি ওমর খালিদের মতন, আমরা যদি আবু বকর উসমান আলীর মতন সচেতন হয়, তাহলে কাফেররা হাজার হাজার কোটি কোটি হলেও একটা দিনদার পরেজগার আল্লাহ ভীরু মানুষেরকে দেখে তারা কম্পিত হবে, কাঁপবে, ভয় খাবে।
কারণ দুনিয়াতে মুসলমান বাঁচার জন্য আসেনি, এসেছে পরীক্ষার জন্য, পরীক্ষাগারে পরীক্ষা দেওয়ার জন্য। মুসলমানদের টার্গেট জান্নাত, দুনিয়া নয়। আর কাফেরদের টার্গেট দুনিয়া, ওরা আখেরাত বলে কিছু বুঝে না। তাই কাফেরদের নিয়ম নীতিতে আমরা চলাফেরা করব না, আমরা চলাফেরা করব দিন ইসলামের নিয়ম নীতিতেই। আল্লাহ আমাদের কবুল করে নে, সকলকে সঠিক পথে চলার তৌফিক দেখ, আমিন। আর আমরা যেন সকলে ওসরের হক সম্পূর্ণভাবে আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা ন্যায় নিষ্ঠতার সাথে মেপে যোগে হিসাব করে বাইর করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেক, আমিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছে তাদের তুমি সুস্থতা দান করো, আমিন। হে আল্লাহ, যারা মারা গিয়েছে তারা যদি কোনো রকম কবরে আযাবের সম্মুখীন হয়, তাদের তুমি তোমার রহমতে দয়াতে ক্ষমা করো, তাদের তুমি নাজাত দাও, আমিন। হে আল্লাহ, যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের তুমি সঠিক পথ দেখাও, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে দ্বীন ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দাও, আমিন। তোমার রুজ্জু কোরআন হাদিস মেনে চলে আর তৌফিক দাও। আর আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত কোরআন হাদিস মেনে চলতে পারি এবং তোমার রাস্তায় শাহাদত বরণ করতে পারি, সেই নসিব, সেই ভাগ্য, সেই তৌফিক আমাদের দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।